হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আপনারা অনেক রকম বর্তমানে যে লঙ্ঘন গাছের ভ্যারাইটিস দেখছেন, তার মধ্যে আজকে আমি আপনাদের ভিয়েতনাম সাইগান লঙ্ঘন গাছ কিভাবে জোর কলম করবেন সেটা দেখাবো। এটা আমার হাতে দেখছেন, এটা হচ্ছে ভিয়েতনাম সাইগন লঙ্ঘন গাছের মাদার গাছ। এটাও আমি আমার মাদার গাছ থেকে জোর কলমের মাধ্যমে গ্রাফটিং করেছিলাম। প্রথমে মাদার গাছটিকে আপনি 50-50 বা অর্ধেক যে ডালটাকে আপনি কলম করবেন, সেই ডালটার মাঝখান দিয়ে অর্ধেক অর্ধেক করে চিড়ে নিতে হবে বা মাঝামাঝি কাটতে হবে। এমনভাবে কাটবেন যাতে পিছনে আঙুলটা দিয়ে রাখবেন যেন হঠাৎ করে মাথা থেকে বেরিয়ে না যায়। খুব ধীরে ধীরে কাটতে হবে। আর এই কাজটা করবেন খুব ধারালো একটা ছুরি দিয়ে অথবা ব্লেড দিয়ে। ব্লেডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই জিলেট ব্লেড ব্যবহার করবেন, কারণ এই ব্লেডটা খুব ধারালো। এবার দরকার আপনার একটা বীজের আঁশফল গাছ। প্রথমে মাথাটাকে কেটে দেবেন, দিয়ে মাথাটাকে তীর চিহ্নের মতন লম্বালম্বি করে ছিলে নিতে হবে বা সাইড সাইড কেটে নিতে হবে। তীর চিহ্ন যেমন থাকে ঠিক তেমনভাবে দেখুন আমি কেটে নিচ্ছি। আপনারা প্রথমে এক সাইড চেঁচে নেবেন, তারপর পরের সাইডটাকে ছুঁচলোভাবে চেঁচে নেবেন। এইটাও খুব ধীরে ধীরে কাজটা করতে হবে, কারণ আপনি যদি এটাকে জোর দিয়ে করেন তাহলে মাথাটা কেটে বেরিয়ে যাবে, এতে আপনার গাছটা ছোট হয়ে যাবে। আপনি আসল যে কাজ, আপনার যে উদ্দেশ্য, সেটা সফল হবে না। এবার দেখুন আমি চেষ্টা করছি এটাকে সঠিকভাবে জোর হচ্ছে কিনা সেটা দেখে নেওয়ার। ধীরে ধীরে আপনি এই কাজটা করুন, কারণ যেহেতু আমরা নতুন গ্রাফটিং করছি, সেই জন্য এই কাজটা যদি তাড়াহুড়ো করতে যাই তাহলে গাছটা নষ্ট হবার সম্ভাবনা রয়ে যাবে। এবার দেখুন আমি একে জোর লাগানোর চেষ্টা করছি। দেখুন জোর লাগাতে গিয়ে এর মাথাটা নষ্ট হয়ে গেল, সেই জন্য আবার আপনাকে প্লেট দিয়ে সঠিক মাপে সাইজ করতে হচ্ছে, কেটে বাদ দিতে হচ্ছে, কারণ মাথাটা ফেটে গেছে। ফেটে গেলে কিন্তু কখনোই জোর লাগবে না। আবার আমি নতুন করে মাথাটাকে কেটে নিচ্ছি, যেহেতু কাজটা আমার ভুল হয়ে গেছে, জোর লাগাতে গিয়ে মাথাটা ফেটে গেছে। সেই জন্য আমি আবার ধীরে ধীরে এটাকে তীর চিহ্নের মতো করে নতুন করে কেটে নিচ্ছি, যাতে ভালোভাবে জোর লাগে। এবার আমি আবার এটাকে জোর লাগানোর চেষ্টা করছি বা দেখে নিচ্ছি যে ঠিক হয়েছে কিনা। আপনাকে কলম করতে গেলে অবশ্যই বীজের গাছটাকে আগে আপনাকে রেডি রাখতে হবে। আপনার কাছে তো ভিয়েতনাম সাইগান গাছ বা যেই কলমটা আপনি করবেন তার মাদার গাছ আপনাকে থাকতেই হবে, তার সঙ্গে সঙ্গে আপনাকেও একটা বীজের গাছ থাকতে হবে। বীজের গাছ না থাকলে কখনোই কলম করতে পারবেন না, কারণ বীজের গাছটাতেই আপনি যেই গাছ কলম করছেন সেই গাছটা মাথাটা কেটে চলে আসবে। সেই জন্য আপনাকে একটা সাধারণ গাছ অবশ্যই রাখতে হবে। এবার দেখুন আমি আস্তে আস্তে এটাকে সাইজ করে রাখছি, যাতে এটা এমনভাবে জোর লাগাবো যাতে অনেক দিন, এখানে প্রায় 40 দিনের বেশি এই একই জায়গায় থাকতে হবে। সেই জন্য আমি সাইজ করে নিচ্ছি, কারণ আমার জায়গাটা উঁচু নিচু তো। এবার দেখুন জোরটা ঠিকভাবে লাগবে, সেই জন্য আমি আস্তে আস্তে সাইজ করে নিয়ে জোরটাকে লাগাচ্ছি। খুব ছোট আমার মাদার গাছ, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, কারণ এই সাইগান লঙ্ঘন গাছটা এখনও খুব বড় হয়ে ওঠেনি। যেহেতু
বেশি দিনের কেনা নাই, 6-7 মাসের কেনা, আর এইটা আমার নতুন গ্রাফটিং করে হয়েছে। এ দেখুন, দেখতে পাচ্ছেন আপনি, এবার ঠিক ঠিক মাপে জোর হয়েছে। এবার আমি কাটা প্লাস্টিক, বাড়িতে যে অনেক রকম প্লাস্টিক থাকে, যেই প্লাস্টিকগুলোর হ্যান্ডেল থাকে না, অনেক সময় ডাল, চিনি এইসব দেয়, সেই গোল প্লাস্টিকগুলোকে আপনারা ব্লেড দিয়ে সমান করে কেটে নেবেন। দেখুন আমি কেটে নিয়েছি। এটা যে কোনো প্লাস্টিক হলেই হবে, এমনি প্লাস্টিক হ্যান্ডেলওয়ালা প্লাস্টিক হলেও হবে। সমান করে লম্বালম্বিভাবে কেটে নেবেন। নিয়ে এই জোরটাকে আঙুল দিয়ে চেপে, যতটা পারবেন চেপে ধরে বাঁধবেন। এমনভাবে চেপে ধরবেন না যেন আবার ভেঙে যায় বা বেঁকে যায়, তাহলে আবার সমস্যা, জোর লাগবে না। এটা করতে হবে খুব সুন্দরভাবে, চেপে ধরে করতে হবে। এটা খুব টাইট করে বাঁধতে হবে, যত সুন্দরভাবে টাইট হবে তত ভালোভাবে জোরটা লাগবে। তবে এই বাঁধার সময় আপনাকে খেয়াল রাখতে হবে জোরটা যেন সরে না যায়, ঠিক জায়গায় জায়গায় একভাবে থাকে। সরে গেলে কিন্তু গ্রাফটিং বাঁকা হয়ে যাবে, মাথাটা কিন্তু বেঁকে যাবে। এতে সমস্যা হবে কি, গাছটা যে কোনো মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর ঠিকভাবে যদি জোরটা লাগে তাহলে খুব সুন্দরভাবে সোজাসুজিভাবে এই গাছটা বেড়ে উঠবে যখন নতুন কলম হবে। দেখছেন আমি কতটা চেপে ধরে গাছটা করার চেষ্টা করছি কলমটা। আর এই ভিয়েতনাম সাইগান কিন্তু খুব ভালো জাতের একটা লঙ্ঘন গাছ, আপনারা পারলে অবশ্যই বাড়িতে লাগান। এবার আমি বাঁধার চেষ্টা করছি, যেহেতু হয়ে গেছে জড়ানো প্লাস্টিক। আর এই বাঁধার পর যেহেতু আমরা নতুন গ্রাফটিং করছি, সেই জন্য আমাদের সম্ভাবনাটা একটু কম, বা খুব ভালো গ্রাফটিং হবে কিনা এ একটা মনে সন্দেহ থেকে যায়। সেই জন্য আপনারা কি করবেন, যে আজকাল আলু বা অন্য কিছু দেওয়ার জন্য যে ফাঁকা ফাঁকা টাইপের একটা বস্তা পাওয়া যায়, ওই বস্তা সুতো দিয়ে, প্লাস্টিক টাইপের, ওই দিয়ে জোর করে আরও ডবল করে বেঁধে দেবেন টাইট করে। তাহলে কি হয়, যে আরও ভালোভাবে যে ওর যে আঠাটা গাছ থেকে ছাড়া শুরু করবে, এই কেটে বাঁধা জোর দিলাম, যেমন আমাদের রক্ত বেরোয় ঠিক তেমনি ওদের আঠা বের হয়, তাহলে খুব সুন্দরভাবে জোরটা হবে। এবার আমি যেহেতু এটা 40 দিনের ওপর থাকবে, যাতে পড়ে না যায় গাছটা বা উল্টে না যায়, হনুমানের উৎপাত এখানে, সেই জন্য আমি প্লাস্টিক দিয়ে ভালোভাবে বেঁধে রাখার চেষ্টা করছি। আপনারাও পারলে যখন নার্সারি থেকে কোনো গাছ আনবেন, আগে থেকে আম গাছের জাত হলে আম গাছ, আঁটির আম থেকে আপনারা চারা তৈরি করে রাখবেন গ্রাফটিং করার জন্য। আর যদি, আজকে এইটুকুই, নমস্কার।